আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রবাস জীবন 3 বছর কাটায় ফেলছি। এখন মোটামুটি বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিতেছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো যেহেতু প্রবাসে থাকছি, এইখানের কম বেশি সব কিছু বুঝি। তো সেই জন্য আমি একটু কথা বলতে চাই প্রবাসীদের জন্য, যারা বাহিরে থাকেন, বাহিরে কর্ম করেন। এটা শুধু প্রবাসীদের ক্ষেত্রেই না, যারা বাংলাদেশও কর্ম করেন, বিশেষ করে যারা নিজের ফ্যামিলি চালান। কারণ প্রবাসে যারাই আসে, তারা নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্যই আসেন। এটা না যে প্রবাসে আসার পরে নিজের ফ্যামিলিকে ভালোবাসেন, এটা না। বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে, যারাই প্রবাসে আসে তারা অন্তত ওরকম ফ্যামিলি থেকেই আসে, যাতে আমি বাহিরে যাব, বিদেশে যাব, টাকা ইনকাম করব, নিজের ফ্যামিলিকে ভালো রাখবো, এই উদ্দেশ্য করেই আসে। আচ্ছা, আসার পরে হয়তো কিছু কিছু ফ্যামিলি ব্যতিক্রম, সব ফ্যামিলি একরকম না। কিছু কিছু ফ্যামিলি আছে শুধু টাকার লোভই করে। ছেলে হোক মেয়ে হোক বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, তারা কোনো হিসাব করে না। যা পাইতেছে খরচা করে, ইচ্ছা মতো খরচা করে, তারপরে তাদের কোনো ক্যাশ করে না, মানে নিজেদের মতো নিজেদের খরচা চালায়। তারপরে যে প্রবাসে আছে সে কি করলো না করলো ওইদিকে কোনো খবর নাই। এখন মনে করেন যে এরকম ট্রেন্ড হয়ে গেছে। বেশিরভাগ যারা আসে প্রবাসী, তারা বেশিরভাগ দেখা যাইতেছে কি, যে যা ইনকাম করতেছে প্রথম 2 বছর 3 বছর তো বুঝেই উঠতে পারে না যে কি ইনকাম করতেছি আর কি খরচা করতেছি। কারণ প্রথম 2-3 বছর সবারই একটা অভিজ্ঞতা, মানে যে এমন অভিজ্ঞতা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টাকা ইনকাম করে পুরোপুরি বাড়িতে খরচার জন্য, দেখা যায় তোমারে বিদেশ পাঠাইছি এই জন্য ঋণ হয়েছে, বা এইখান থেকে ধার নিছি, ওইখান থেকে ঋণ করছি, এই টাকাগুলা শোধ করতে করতে 2-3 বছর পার হয়ে যায়। যারা প্রবাসে থাকে তারা দেখা যায় যে প্রথম 2-3 বছর তাদের কোনো ইনকামের কোনো হিসেবই থাকে না। তারা আসে, এই এই টাকা ঋণ আছে, এইখানে লাগবে, ওইখানে দিতে হবে, ভাই বোনের জন্য এটা লাগবে, বাবা মার জন্য এটা লাগবে, বাড়ি ঘর লাগবে, এরকম করতে করতে 2-3 বছর এমনিতেই পার হয়ে যায়। তারপরে দেখা যায় যে পরে 2-3 বছর ইনকাম, মানে যে হিসাব করতে করতে আগের 2-3 বছরের জন্য, মানে পুরোপুরি পরে 2-3 বছরও এমনিতেই চলে যায়। এরকম করতে করতে দেখা যায় এমনও মানুষ আছে এখানে 10-15 বছর হয়ে গেছে, 18-20 বছর হয়ে গেছে, অথচ তারা মানে তাদের ইনকাম বলতে তাদের এই জবটাই, মানে যেখানে কাজ করতেছে এই কাজটাই, তারা দেখা যায় যে বাড়তি কোনো ক্যাশ করতে পারে না। এমন সময় আসা যায় যে দেখা যায় যে যাওয়ার সময় হয়ে গেছে, অথচ তারা বাংলাদেশে যা কি করবে কি খাবে এই টেনশনেই তারা দেশে যাইতে চায় না। কারণ যা ইনকাম করতো প্রথমে মনে করেন যে বাংলাদেশে ঋণ দিতে দিতে যায়, তারপরে একটু বাবা মাকে ভাই বোনকে দেখতে দেখতে মনে করেন যে বাড়িঘর করতে হবে, বাড়িঘর, যে বিদেশ থাকে বাড়িঘর না করলে কেমন, এই একটা টেন্ডেন্সি চলে এসছে। যে কারণ বিদেশ মানেই তার বাড়ি বিল্ডিং করতেই হবে। বিল্ডিং করতে গিয়ে মনে করেন যে তার আরও 2-3 বছর কেটে যায়। জমি কিনতে হয়, যাদের জমি আছে তো আছে, যাদের নাই জমি কিনতে হয়, তারপরে বাড়ি করতে হয়। এরকম করতে করতে মনে করেন যে 5-6 বছর, 6-7 বছর এমনিতেই বাড়ির উপরেই চলে যায়। তারপরে সামান্য কিছু ক্যাশ করলেও দেখা যায় যে আত্মীয় স্বজন ওর এটা লাগে, আমারে কিছু, তুই বিদেশ থাকিস আমারে কিছু ধার দে, আমার কিছু টাকা লাগবে, বা আমি এটা করতেছি আমারে কিছু টাকা দে। এরকম করতে করতে মনে করেন যে 6-7 বছরে আপনার কোনো ক্যাশ হয় না। যারা প্রবাসে তারা এটা বলতে পারবেন, 6-7 বছরে কোনো ক্যাশ হয় না। তারপরে দেখা যায় যে এটা শুধু ফ্যামিলির দোষ দিয়ে লাভ নাই, যে কারণ যে ইনকাম করে তার একটা হিসাব থাকা উচিত। কারণ আমি এখানে দেখছি যারা প্রবাসে আসে ফ্যামিলি চালায়, বিশেষ করে যারা ফ্যামিলি চালায় তারা বেশিরভাগই নিজের কোনো হিসাব রাখে না। যা ইনকাম করে তার থেকে খরচা ডাবল করে ফেলায়। বাংলাদেশ থেকে চাইতেছে মাত্র সাথে সাথে দিয়ে দিতেছে, কিন্তু এটা হিসাব করতেছে না যে আমি এই মাসে কত ইনকাম করতেছি বা কত পাঠাইতেছি,
নিজের খরচা রেখা দেখা যায় এমনও হয় যে এখানে লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে। বাংলাদেশে তো টাকা দিতেইছে, সেই টাকার তো কোনো হিসেবই নাই, আর এখানে লাখ লাখ টাকা মানে ইয়া হয়ে গেছে গা, ঋণ হয়ে গেছে গা। এখন এই টাকা ঋণ শোধ করতে করতে 2-3 বছর লেগে যায়। এরকমও অনেক আছে যারা ফ্যামিলিতে টাকা পাঠায়, নিজের যা খরচা করে বা ব্যাংকে রাখুক যাই করুক কোনো হিসাব নাই, প্রতি মাসে এমন খরচা করে যে দেখা যায় যে ওই টাকা যদি তার অর্ধেকও যদি ব্যাংকে রাখতো 4-5 বছরে অনেক টাকা ক্যাশ হয়ে যাইতো। কিন্তু এরকম যারা প্রবাসে থাকেন আমি তাদের বলবো আপনারা একটা নির্দিষ্ট হিসাব করেন। একটা ডায়েরি কিনতে কয় টাকায় লাগে? বাংলাদেশে 200 টাকায় লাগবে, 500 টাকায় লাগবে। একটা ডায়েরি কিনে নেন, আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছেন, কত কোথায় খরচ করতেছেন, কিভাবে খরচ করতেছেন, আর একটা লিস্ট লিখে রাখেন। প্রতি মাসে জানুয়ারি থেকে শুরু করে আপনারা প্রতি মাসে 12টা পৃষ্ঠা লাগবে, 12 মাসে 12টা পৃষ্ঠা, 12টা পৃষ্ঠা খরচ করবেন। একটা হিসাব রাখবেন যে কারে কত দিতেছেন, কয় টাকা আর্ন করতেছেন, কয় টাকা খরচ করতেছেন, এর একটা হিসাব রাখবেন। দেখবেন বছর শেষে আপনি হিসাবটা সুন্দরভাবে মিলাইতে পারতেছেন। আর যদি আপনারা হিসাব ছাড়া একটা বছর দেখেন আর হিসাব কইরা একটা বছর দেখেন, পরে দেখবেন যে হিসাব করা বছরটা আপনার অনেক লাভ আছে। আর সাথে একটা ব্যাংক কিনে নেবেন, যেমন মাটির ব্যাংক বাংলাদেশে পাওয়া যায়, এটা যদি না পাওয়া যায় এখানে প্লাস্টিকের ব্যাংক পাওয়া যায়, টিনের ব্যাংক পাওয়া যায়। এগুলাও যদি আপনি না পান তাইলে একটা কৌটা বানায় নেবেন, যেমন একটা ডিব্বা নিলেন, কোনো বিস্কিট মিস্কিট যাই খাওয়ার পরে একটা ডিব্বা নেবেন, সেটার মধ্যে এমনভাবে ফালাবেন যেমন মাটির ব্যাংকে আমরা টাকা ফালাই। প্রতি মাসে কিছু না কিছু ফালাইবেন, বছর শেষে ওই ব্যাংকটা থেকে আপনার যে আর্ন আসবে সেটা দিয়ে আপনি একটা কিছু করতে পারবেন। তো ওই 7-8 বছর 10 বছর চাকরি করার পরেও এই টেনশন আসবে না যে বাংলাদেশে যা কি করব, বাংলাদেশে যা কি কোনো উপায় নাই আমার বাংলাদেশে যাওয়ার, বাংলাদেশে যা কি কইরা খাবো। মানে ক্যাশ থাকলে আপনি যে কোনো কিছু করতে পারেন, আর ক্যাশ না থাকলে আপনি যাই কিছু করেন না কেন আপনার হাতে টাকা না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। পরের হাতে টাকা দিয়া যে মামা তো বোনেক দিছি, খালাতো ভাইক দিছি, বা অমুকেক দিছি তমুকেক দিছি দিয়া এখন আমার অনেক টাকা আছে কিন্তু সব অন্যের মধ্যে মানে আত্মীয় স্বজনের মধ্যে বিলায় বিলায় দিয়া তারা ওই মাসে দেখা যাইতেছে ভাঙ্গা ভাঙ্গা মানে 5 লাখ টাকা ভাঙ্গা 15 মাসে দিছে। তো সেই টাকার কোনো মানে আয় উন্নতি নাই। আপনি ভাঙ্গা টাকা নিয়ে তারপরে কোনো কিছু করতে পারবেন না। পরের হাতে টাকা রাইখা নিজের ক্যাশ মনে করা আসলে বোকামি। পরের হাতে টাকা রাইখা কখনো মনে করবেন না যে আপনার ক্যাশ আছে। আপনি নিজের কাছে নিজের ক্যাশ রাখুন। আর প্রবাসে যাই করেন না কেন টাকাটার একটা হিসাব রাখবেন যে যে কোনো পরিস্থিতি হোক আপনি প্রবাসে পার্থিপক্ষে কখনো ঋণ করবেন না। যা ইনকাম করবেন তার মধ্যে খরচ করার চেষ্টা করবেন। ফ্যামিলি থেকে বলবে আজকে এইখানে লাগবে, আজকে এই টাকা লাগবে, সেই টাকা লাগবে বলে বললে টাকা নেবে, আপনি ওরকম টাকা দিবেন ইমার্জেন্সি, আপনার বাবা মা হসপিটালে আছে বা এমন ইমার্জেন্সি যেটা দিতেই হবে। তার বাইরে আপনি সবসময় তাদেরকে একটা হিসাব দিবেন যে আমি এই টাকা ইনকাম করি, এই টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, আমার এই খরচা আছে, আমি এই টাকাই এইভাবে রাখছি, এর বাইরে আমার দেওয়া সম্ভব না। আপনি সোজাভাবে ফ্যামিলিতে বলে দিবেন, তাহলে আপনার ফ্যামিলি থেকেও কোনো অভিযোগ থাকবে না, আর আপনার নিজেরও কোনো রকম চাপ পড়বে না। আপনি দেশের মানুষ মনে করে কি বাহিরে দেশে মানে যে প্রচুর টাকা, কারণ বিদেশ গেলেই টাকা। বিদেশ যারা থাকে তারা তো বোঝে আসলে বিদেশ আসলে কি টাকা, কিসের জন্য টাকা। টাকা এইভাবে কষ্ট করে না খেয়ে টাকা বাংলাদেশে পাঠানো হয়, দেশে পাঠানো হয়। আর তারা মনে করে যে সে এখানে বিদেশে মানুষ আরাম করে তারপরে এত টাকা দেশে পাঠায়। আসলে আরাম করে কেউ প্রবাস থেকে টাকা পাঠাইতে পারে না। প্রবাসে যদি কেউ আরাম আয়েশ করে নিজের ফুর্তিতে চলে তাহলে এত টাকা বাংলাদেশে পাঠানো সম্ভব না, কারণ এখানে প্রচুর খরচা, আর এই খরচার টাকা বাঁচাইয়েই বাংলাদেশে পাঠানো হয়। আর যারা
বাংলাদেশে আছেন যাদের প্রবাসে আত্মীয় স্বজন সব আছে, তাদেরকে বলবো আপনারা প্রবাসীদের টাকার মেশিন মনে করেন না। প্রবাসে যে টাকা ইনকাম করা হয়, যে টাকা পাঠানো হয়, এটা এখানের খরচা বাঁচাইয়া তারপরে পাঠানো হয়, কারণ এখানে প্রচুর টাকা খরচা করা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।